আটক সাংবাদিক মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে পরিবারের জিম্মায়, এবং শুধুমাত্র এটুকু কথার মধ্য দিয়ে আমরা স্পষ্ট এটুকু ধারণা করতে পারি যে মুন্নী সাহা তার ক্ষমতা দেখিয়ে দিয়েছেন, এবং সরকারও যে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে বা পাকিয়ে ফেলছে বিভিন্ন ক্ষেত্রে, সেটি আবারও প্রমাণিত হয়েছে। প্রশ্ন হচ্ছে, কার অঙ্গুলির নির্দেশে মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হলো, অথবা কার অঙ্গুলির নির্দেশে এর আগ পর্যন্ত মুন্নী সাহা খুনের মামলা এবং অন্যান্য আরো 3টি মামলা সহ মোট 4টি মামলার আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন, তাকে আটক করা হয়নি কেন? এই কথা তো উঠতে শুরু করেছে যে গত 3.5 মাস 4 মাসে হয়তো রেকর্ড ব্রেক করতে যাচ্ছে এই সরকার, লেজে গোবরে পাকিয়ে যা ইচ্ছে তাই করছে। এবং যে প্রশ্নটি করছিলাম যে কার অঙ্গুলির নির্দেশে, কার হাতের ইশারায় মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হলো অথবা এতদিন আটক করা হলো না, মুন্নী সাহার সঙ্গে ভারতের একটি বিশেষ যোগাযোগ রয়েছে, এগুলো মানুষ অভিযোগ করে। রয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে, রয়ের এজেন্ট, এগুলো মানুষ অভিযোগ করে। তাহলে কি আমরা ধরে নেব যে রয়ের নির্দেশে বা হুমকিতেই মুন্নী সাহাকে ছেড়ে দিতে বাধ্য হলো এই সরকার? যেহেতু শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে ভারতের পক্ষ থেকে, চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে এটি করা হচ্ছে। আমি আওয়ামী লীগ সম্পর্কে এবং মুন্নী সাহা সম্পর্কে একটু কথা বলবো, নিশ্চয়ই আপনারা শুনবেন, একটি প্রশ্ন উত্থাপন করব। তো সেই জায়গাটিতে কোনো তাপ এসেছে এর মধ্যে সরকারের উপরে সেই জায়গা থেকে, এবং সেটি সামাল দিতে পারবে না, এই জন্যই তাকে ছেড়ে দেওয়া হলো। এই সরকার তো পলিটিক্যাল গভর্নমেন্ট নয়। সব জায়গাতে এরকম বিতর্কের সৃষ্টি কেন করা হচ্ছে? মুন্নী সাহা যেহেতু এতদিন বাইরে ছিল, নিশ্চয়ই কারোর সঙ্গে বিশেষ যোগাযোগ ব্যবস্থায় কিংবা কাউকে দিয়ে বিশেষ ফোন বা নির্দেশে তাকে ধরা হয়নি, এটাও তো পরিষ্কার। আওয়ামী লীগ সম্পর্কে বলতে চাচ্ছিলাম, এই মুন্নী সাহা সম্পর্কে যখন দেখলাম যে তার পক্ষে অসংখ্য মানুষ রয়েছেন আওয়ামী লীগের, বিশেষ করে, তখন সরকার যাই করুক না কেন তার তো বিরোধিতা আওয়ামী লীগকে করতে হবে। কিন্তু এই মুন্নী সাহার বিরোধিতা তো আওয়ামী লীগ করেছিল, যার কিছুটা ইঙ্গিত এর আগের ভিডিওতে আমি দিয়েছি। দেশের বাইরে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সফর সঙ্গী হয়ে গিয়েছিলেন কোনো এক সময়, কোনো একটি সফরে, শেখ হাসিনার কথা গোপনে রেকর্ড করছিলেন একটি হোটেলে বসে, এবং তিনি ধরা পড়ে যান। শেখ হাসিনার নিরাপত্তা কর্মীরা তার কাছ থেকে সেটি কেড়ে নেয়, এরকম আমরা শুনেছি। এবং যার কারণেই তো, মানে যদি কিছু না হয়ে থাকে, আমার কথা যদি অবিশ্বাস্য মনে হয়ে থাকে, তাহলে একটু মিলিয়ে দেখতে হবে। গণভবনে তার প্রবেশাধিকার তো নিষিদ্ধ ছিল। এরপরে আর প্রধানমন্ত্রী কোনো তার ধারে কাছে, সাবেক প্রধানমন্ত্রীর ধারে কাছে তিনি ঘেঁষতে পারেননি। যে মুন্নী সাহা শেখ হাসিনা এত প্রিয় ছিল, এত কাছে ছিলেন, তার মানে কিছু হয়েছে। তো তখন তো মুন্নী সাহাকে তুলোধনা করে দিচ্ছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, প্রচন্ড বিক্ষুব্ধ ছিলেন, এবং তাকে নিয়ে যত ধরনের বিতর্ক ছড়ানো যায় তারা করার চেষ্টা করছিলেন। এখন এসে আবার মুন্নী সাহার প্রচন্ড ভক্ত হয়ে গেছে, কেন একজন সাংবাদিক কিভাবে আটক করতে হবে, কি জন্য করতে হবে, সরকার যা ইচ্ছে তাই করছে। কি অদ্ভুত চরিত্র আমাদের। আবার সরকারের চরিত্র দেখেও আমরা প্রতিনিয়ত বিস্মিত হচ্ছি এই গভর্নমেন্টের। যেমন বিচারাঙ্গনের কথা যদি বলা যায়, আমি এটি নিয়ে আগেই প্রশ্ন তুলেছি, যেমন গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে, বিচারক, হাইকোর্টের বিচারক আশরাফুল কামালকে উদ্দেশ্য করে যে ডিম ছুঁড়ে মারা হলো, ইতিহাসে নজিরবিহীন ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তিনি কিছুই বললেন না, শুধু উদ্বেগ প্রকাশ করলেন। এখানে যদি আওয়ামী লীগের আইনজীবীরা হতেন, এই অপকর্ম ঘটাতেন, কি করতেন তিনি? সরকারও বা কি করত?
কোনো কিছুই পরিবর্তন হয়নি, পরিবর্তন হবে না, এটুকু নিশ্চিত করে বলা যায়। বর্তমান সরকার বরং যত লেন্দি করছে নির্বাচন দিতে, যত সবাইকে মনে করছে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, এটা এখন স্পষ্ট। এবং এই সরকারকে এই অবস্থা নিয়ে যাওয়ার পিছনে এই যে ছাত্র সমন্বয়করা, কথিত বিপ্লবীরা, তারা অগ্রণী ভূমিকা পালন করছেন। এই কথা এখন খুব স্পষ্টভাবে বলার সময় এসেছে। তার কারণ যে যার মতো করে খেলে যাচ্ছে, আর আমরা যারা সাধারণ মানুষ তারা মুখ বুঝে বসে থাকবো। অবশ্যই আমাদের উপরে অনেক ধরনের স্টিম রোলার আসবে, আমরা জানি স্টিম রোলার চলবে, কিন্তু সবার আগে তোমার দেশ। কোন দল বুঝি না, সরকার বুঝি না, কোনো ছাত্র সমন্বয়ক বুঝি না, এই সবকিছুর জন্য দায়ী আমরা যদি আওয়ামী লীগকে করে থাকি, অবশ্যই বর্তমান সময়ের জন্য দায়ী বর্তমান সরকার এবং ছাত্ররা।